আমার প্রিয় ভাইয়েরা, সালাতটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনুল কারীমে মুমিনদের যেখানে যেখানে গুণাবলী বর্ণনা করেছেন, মুমিনদের কোয়ালিটিগুলো যেখানে যেখানে বর্ণনা করেছেন, প্রায় সকল জায়গায় আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীর ভিতরে সালাতকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথম সূরা, পরে দ্বিতীয় সূরা, সর্ববৃহত্তম সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা প্রথম দিকেই মুত্তাকিনদের সফল কাম বান্দাদের কোয়ালিটি গুণাবলীগুলো বর্ণনা করেছেন, পরিচয় দিচ্ছেন কে? আল্লাহ পাক বললেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুত্তাকিন বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নামাজীদের কথা বললেন, সালাত কায়েম করার কথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়ব হচ্ছে অদৃশ্য বিষয়, অদেখা বিষয়, যেই জিনিস আমরা দেখতে, বলেন আমরা কি আল্লাহরে দেখেছি, নবী রাসূল দেখেছি, আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি, কিন্তু এগুলোর প্রতি আমাদের বিশ্বাস। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নাকি সালাত কায়েম করে। আল্লাহ পাক বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে। কার রাস্তায়? রিজিক দিয়েছেন কে? এখানে আল্লাহ পাক যে বললেন, এখানে আল্লাহ তাআলা সালাত কায়েমের কথা বললেন। আবার আল্লাহ পাক যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপর। যারা ভরসা করে আল্লাহ পাক তাদের কথাগুলো বললেন। সূরা আনফালের 3 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানেও বললেন, আল্লাহ তাআলা সেখানেও বললেন, যারা নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, এই যে তাওয়াক্কুল করে, তারা কার উপর? ভরসা করি কার উপর? আমার প্রিয় ভাইয়েরা, নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাতটা আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ রজনীতে বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ কোনো বান্দা যদি খুশু খুজুর সাথে আদায় করে, যদি এই নামাজকে কন্টিনিউ করে, সালাতকে যদি কায়েম করে, তাহলে আল্লাহ পাক তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন, দুনিয়ায় সম্মানিত করবেন, আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সালাতের সাথে আমরা থাকতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সালাতটা লোক দেখানোর জন্য হবে না, রিয়ার জন্য হবে না, মানুষকে খুশি করবার জন্য হবে না। মাওলানা মুফতি ইব্রাহিম হুসাইন এখানকার খতিব সাহেবকে খুশি করবার জন্য মুসল্লি নামাজ পড়বে না, ইমামকে খুশি করবার জন্য নয়। সালাত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কি না? আল্লাহ পাক বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এই সালাত বলতে যত ইবাদত আছে আর কুরবানি, যত স্যাক্রিফাইস আছে, ত্যাগ আছে, এই ত্যাগগুলো, কুরবানিগুলো, আমার ইবাদতগুলো
আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের রব আল্লাহর জন্য উৎসর্গ করলাম। ঠিক কি না? কার জন্য সালাত? কার সন্তুষ্টির জন্য? আমার প্রিয় ভাইয়েরা, আমার সব কাজ হবে, সমস্ত কিছু হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টির জন্য? তাহলে আমি ইমানদার, তাহলে আমি মুমিন। আর যদি আমি আমার ইমামকে খুশি করবার জন্য যদি কোনো ইবাদত করি, আমার মসজিদের সভাপতিকে খুশি করবার জন্য, আমার নেতাকে খুশি করবার জন্য যদি কোনো কিছু করি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আনা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবি উমামা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তিকমালা আল ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে কারো সাথে শত্রুতা পোষণ করবে, সেটাও কার সন্তুষ্টির জন্য। আর ও আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করবে, সেটাও কার জন্য? ওয়া মানা'a লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে না, দেওয়া থেকে বিরত থাকবে, সেটাও হবে কার সন্তুষ্টির জন্য। যদি এরকম হয়, ফাকাদ ইস্তিকমালা আল ঈমান, তোমার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিলের জন্য আপনার কাছে চাইছে 100 টাকা দিয়ে দিয়েছেন, এটা কার সন্তুষ্টির জন্য? আর আগামী ফেব্রুয়ারিতে ধরেন এখানে কনসার্ট হবে, নাচ গান হবে, নৃত্য হবে, শিল্পীরা এসে এখানে নাচ গান করবে, সেখানের জন্য আবার আপনার কাছে এই লোকরাই যদি চাইলো, তাহলে সেখানে দেবেন না, 1 টাকাও দেবেন না। কি জন্য? কার সন্তুষ্টির জন্য? সেটাও কার সন্তুষ্টির জন্য? আমার প্রিয় ভাইরা, এই জন্য কোনো কিছু দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, দেব না আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করব, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে সালাত ইবাদত করব, এটাও হবে কার সন্তুষ্টির জন্য? আমার প্রিয় ভাইয়েরা, এই সালাতটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সালাত একা একা, ফরজ নামাজগুলো একা একা নয়, আমরা জামাতের সাথে আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো, মাথা অবনতকারীদের সাথে মাথা অবনত করো। তার মানে যারা সমষ্টিগতভাবে যারা রুকু করে, যারা মাথা অবনত করে, তাদের সাথে তোমাকে শামিল হতে হবে। তার মানে একা না জামাতে? বলে একা না জামাতে? ফরজ নামাজগুলো একা না জামাতে? রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জামাতে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? তাহলে আমরা কি জামাত ধরতে রাজি আছি? জামাত ধরার জন্য যথেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই মসজিদগুলো ফজরের সময় খালি থেকে পড়ে যায়। অনেক মসজিদে মুয়াজ্জিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন 2 জন। অনেক মসজিদে ইমাম যিনি মুয়াজ্জিন, তিনি মুয়াজ্জিন যিনি ইমামও তিনি। ইমামে একা, মুসল্লি আর নাই। কোথাও কোথাও ইমামের পেছনে মাত্র মুসল্লি 2 জন। তাহলে এই কনকনে শীতের অপেক্ষা করে এই কোরআনের মজলিসে বসে গেলেন, এই কনকন শীত অপেক্ষা করে যদি আল্লাহর ঘর মসজিদে গিয়ে যদি
জামাতবদ্ধ হয়ে এই নামাজটা সালাতটা আদায় করতে পারেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হবেন। এমন বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। সেই জান্নাতে আমরা যেতে চাই, তাহলে দরকার কি? সঙ্গী কি বানাবো? সালাতকে সঙ্গী বানাবো। রাজিয়া? সবাই রাজি? আমার প্রিয় ভাইয়েরা, সালাতটা এত গুরুত্বপূর্ণ। সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন, হযরত আবু হুরায়রা রবিকুল শিরোমণি সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, সে আবু হুরায়রা বর্ণনা করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদুন ওয়া হুয়া সাজিদুন ফাকসুরু ফিদ দুআ। জোর বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা সেই সময়, যেই সময় বান্দা নামাজের মধ্যে রুকু থেকে সিজদায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়াইলে সবচেয়ে নিকটবর্তী, রবের নিকটবর্তী হয়ে যায় আমরা। এবার বলেন তো, আল্লাহ তাআলা রবের সবচেয়ে নিকটবর্তী আপনি কখন হন? বলেন কখন? বলেন সবাই বলেন। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কে বলতে হবে? আপনি বলতে সবাইকে বলতে হবে যে আপনি আপনার রবের সবচেয়ে নিকটবর্তী কখন হন? কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আপনি অমুকের সাক্ষাৎ কামনা করেন, অমুকের একটু মুসাফা কামনা করেন, অমুক ফিসাবের একটু হাত যদি ধরা যায়, ঠিক না কথা? মিজানুর রহমান আজারের সাথে যদি হাত লাগানো যায় কত ভাগ্য ভালো। অমুক এমপির সাথে যদি একটা হাত লাগানো যায় ভাগ্য ভালো। অমুকের কাছে যদি যাওয়া যায় তাহলে ভাগ্য কত ভালো মনে করেন, আপনার কত সৌভাগ্য মনে করেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনার রবের সবচেয়ে নিকটবর্তী তখনই চলে যান যখন আপনি রবকে হাজির নাজির জেনে রবের কুদরতি কদমে সিজদার জন্য যখন আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এত গুরুত্বপূর্ণ সালাত, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া সাজিদুন, ও আমার উম্মতেরা, তোমরা সেই সিজদা অবস্থায় যখন সিজদা যাবে, ফাকসিরুদ দুআ, সেই সময় বেশি বেশি দোয়া করো। কারণ তুমি এই সময় যদি দোয়া করো, তোমার দোয়াকে যিনি গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, যিনি তোমার দোয়াগুলোকে কবুল করবেন, বলুন তিনি কে? তাহলে সিজদায় দোয়া করব তো ইনশাআল্লাহ। সালাতের মাধ্যমে দোয়া করলে দোয়াকে কবুল করে নেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আজকে যুবকেরা, যুবতীরা, তরুণ তরুণীরা, কফলরা, এরা আজকে দেখা যায় অবৈধ সম্পর্কে মিশে গেছে, প্রেম লীলায় মেতে গেছে। এরপরে দেখা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক এক পর্যায়ে ছিন্ন হয়ে যায়। এরপর যখন ব্যাকআপ হয়ে যায়, ডিপ্রেশনে, নানান সমস্যায়, মানসিক অশান্তিতে ভোগে। আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, তরুণ তরুণদেরকে বলছি, সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছি, এরপর এমন হয় সেই যুবক সেই যুবতী সে আমার বোন সিদ্ধান্ত নেয় জীবন আর রাখা যাবে না, এরপর আত্মহত্যার পথকে বেছে নেয়, এরপর ফাঁসিতে তার শরীরকে শেষ করে দেয়, জানকে শেষ করে দেয়। এরপরে দেখা যায় একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, এমনও যুবক আছে সিদ্ধান্ত নেয় জীবনে আর বিয়ে করবে, যুবতী সিদ্ধান্ত নেয় জীবনে বিয়েতে বসবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন এই যে অশান্তি, মানসিক অশান্তি, পরিবার থেকে আলাদা যত রকমের অশান্তি আছে, যত রকমের মানসিক অশান্তি আছে, এই অশান্তির জন্য ডাক্তার দেখাবা, ট্রিটমেন্ট নিবা, মেডিসিন দিবে, নানান কোম্পানির ড্রাগ দিয়ে দিবে, নানান ওষুধপত্র ব্যবস্থাপনা দিয়ে দিবে, কিন্তু তারপরও তোমার মনের অশান্তি কাটছে না। কেমন জানি মন আনমন আনমন করে, কেমন জানি অশান্তি, মনের মধ্যে শান্তি আসে না। ও যুবক, ও যুবতী বোন, ও তরুণ তরুণী, তোমাকেই বলছে, বিশ্বাস করো, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আজ কি তুমি এই টিপসটা গ্রহণ করো। কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, তুমি যদি এই মুহূর্ত থেকে
আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে থাকো, সিজদা দিতে থাকো। আল্লাহর সাজেদ, আল্লাহর সিজদাকারী বান্দা যদি হয়ে যেতে পারো, তুমি প্রতিটা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে যেই শান্তি খুঁজে পাবা, তোমার মানসিক অশান্তিগুলোকে তোমার রব দূর করে দিবে। মানসিক অশান্তি দূর করার জন্য যেই মাধ্যম, সেটা হচ্ছে সালাত। বলেন, মানসিক অশান্তি দূর করতে হলে যেই মাধ্যম অবলম্বন করতে হবে সেটার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, শরীরকে ঠিক রাখবার জন্য, স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য, শরীরের নিউট্রিশন, পুষ্টিগুণ এগুলো পাওয়ার জন্য খাদ্য দরকার না? বলেন, খাদ্য দরকার কিনা? আত্মার খাদ্য কি কখনো কি চিন্তা করেছে? আত্মার খাদ্য ওই মোহাম্মদিয়ার ওই ফালুদা, মোহাম্মদিয়ার চিকেন ফ্রাই নয়। আমার প্রিয় ভাইয়েরা, গাউসিয়ার সেই রসালো খাবার নয়। যারা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে, যারা ভোজন রসিক আছে, বিভিন্ন জায়গায় একটু চাই কোন জায়গার স্বাদ মজা কিরকম, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ও খাজুরিয়াবাসীরা, আত্মার খাদ্য কি? আত্মার খাদ্যের জন্য যেই ব্যবস্থাপনা, সেটার নাম হচ্ছে সালাত, নামাজ। বলেন, সেটার নাম কি? আর আওয়াজ দিয়ে বলুন, সেটার নাম কি? আল্লাহর সাহায্য যদি দরকার হয়, তাহলে ধৈর্য ধরবেন। বিপদ মুসিবতে পড়েছেন, সবর করেন, ধৈর্য ধরেন, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে বলেন, সাহায্য করবেন কে? আমার প্রিয় ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 153 নম্বর আয়াতে বললেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারা 153 নম্বর আয়াতে ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তিনটা কথা, একটা হচ্ছে সাহায্যের কথা বললেন, আরেকটা হলো সবর, আরেকটা হলো সালাত। মানে বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আছে না? আমাদের সময় এরকম হয় না? আমাদের জীবনের কিছু কিছু সময় এমন আসে, এমন মুসিবতে পড়ি, এমন বিপদে পড়ি, নিজের স্ত্রী পাশে থাকে না, নিজের সন্তানরা পাশে থাকে না, যার সাথে উঠা বসা করেছি সেও এখন আর আমার সাথে, যাকে আমি বিশ্বাস করেছি সেও এখন কয় আমি তোমার ছিড়ি না, আছে না? এরকম হয় না? এমন মুসিবতে আপনার স্ত্রী আপনাকে দূরে ঠেলে দিতে পারে, নিজের সন্তানরা আপনাকে ভুলে যেতে পারে, নিজের মা বাবাও আপনাকে ত্যায্য করে দিতে পারে। যিনি ত্যায্য করবেন না, যিনি আপনাকে ভুলে যাবেন না, বলুন তো তার নাম কি? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বিপদে মুসিবতে অসহায়তার সময়ে, তোমার সমস্ত ক্রাইসিস মুহূর্তে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সবর করো। সবরের দরকার আছে না নাই? সবর, ধৈর্য, সালাতের মাধ্যমে সবর অবলম্বন করে যদি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ পাক সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীল যারা, সাবিরিন যারা, সেই সবরকারীদের সাথে কে আছেন? কে আছেন? জোরে বলুন, কে আছেন? এজন্যই তো আমরা প্রতি নামাজে, প্রতি রাকাতে, প্রতিটি ওয়াক্তে, প্রতিটি রাকাতে আমরা বলি, সূরা ফাতিহায় ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব, আমরা আপনার গোলামি করি, আমরা আপনার ইবাদত করি, আর আপনার কাছেই কি চাই? বলেন, কি চাই? সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের, প্রতিটি কথার, প্রতিটি প্রার্থনার জবাবটা আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেক ওয়াক্তে বলেন, কোন এমন ওয়াক্ত আছে, এমন রাকাত আছে যে রাকাতে সূরা ফাতিহা পড়ার দরকার নাই? আছে? বলেন, নাম বলেন, আছে? তাহলে প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে যেই সালাতের মধ্যে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই?
এটি হচ্ছে উম্মুল কোরআন, এটি হচ্ছে কোরআনের জননী, এটি গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতিহা। আমরা খুব সুন্দর করে আমরা এই সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করব, শুনব। আমরা এর অর্থগুলো, এর ভাবার্থগুলো, মর্মার্থগুলো কি পড়ছি, কি আল্লাহ জবাব দিচ্ছে, এগুলো বুঝার, অনুধাবন করার, মানার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক মুমিনদের জন্য, মুমিনদের স্পেশাল 60টা গুণাবলী আল্লাহ পাক একটা সূরা বর্ণনা করেছেন। ওই সূরার নাম আল্লাহ তাআলা, সূরার নামই হচ্ছে সূরাল মুমিনুন। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? এই সূরাল মুমিনুনের মধ্যে 60টা গুণ দিয়েছেন, মুমিনদের 60টি গুণের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সেখানে বললেন এই 60টা গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণাবলী রেখে দিয়েছেন নামাজ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? নামাজ কেন্দ্রিক। কয়টা? 2টা। আর থাকে কয়টা? তাহলে নামাজের গুরুত্ব কম না? নামাজের গুরুত্ব কম। পিছনের ভাইয়েরা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত খাজুরিয়াবাসীরা, এই সালাত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সূরাল মুমিনুনের মধ্যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়েছে, কামিয়াব হয়েছে, সাকসেস হয়েছে। এরপর আল্লাহ তাআলা সেই মুমিন, সফল মুমিনদের গুণাবলীগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ পাক প্রথমে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বললেন যে ওই মুমিন যারা নামাজের মধ্যে খুশু আছে, নামাজের মধ্যে বিনয়ী নরমতা রয়েছে, সেই মুমিন সফল। সুবহানাল্লাহ বলেন। নামাজে কি আছে? খুশু আছে। এখন আমাদের নামাজে, প্রত্যেকের নামাজে কি খুশু আছে? বলেন খুশু আছে? আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজে খুশু, এজন্য নামাজ আল্লাহর কাছেও কবুল, এজন্য অপরাধ, পাপ থেকেও আমরা বিরত থাকতে পারছি। পাপ থেকে বিরত থাকার জন্য আমাদের সালাত খুশুর দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই খুশু, এই সালাতের মধ্যে যে গুরুত্বপূর্ণ খুশুর কথা বলছি, এটা হচ্ছে এমন একটা বিষয়, যেই বিষয়ের কারণে সতর্ক থাকার যদি না থাকেন তাহলে নামাজ ত্রুটি বিচ্ছুতি হবে, নামাজ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নামাজের মধ্যে এই খুশু দরকার আছে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে অনেক সময় এমনও হয় যে এই খুশুর বিষয়গুলো আমাদের সেভাবে আমরা চিন্তা ভাবনা করি না। নামাজের মধ্যে একজন নামাজ পড়তেছে, খেয়াল করেন, আমার দিকে তাকান, নামাজ পড়তেছে, নামাজি বান্দা বা বান্দি, সে নিজের অঙ্গ পতঙ্গ নিয়ে, এ দাড়ি নিয়ে নাড়াচড়া করতেছে। দেখা যায় যে তখন এই যে নামাজের একগ্রতা, খুশু, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক না? নামাজ পড়তেছে, পাশে কে এসে দাঁড়ালো, তিনি সেদিকে যাচ্ছেন, লুঙ্গিটা ঠিক করছেন, টুপিটা ঠিক করতেছেন, এভাবে নামাজের একগ্রতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমরা এই কাজ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি, সেই লোক নামাজ পড়ছে আর কি করতেছে, সে নামাজের মধ্যে মুখের দাড়ি নিয়ে খেলা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়া কলবাহু খাশিয়াতি জাওয়ারিহি। নবীজি বললেন যে যদি এই লোকটার দিলের মধ্যে যদি আপনার পরিলক্ষিত হয় যে কোনো ময়লা আছে, কোনো কিছু আছে, তাহলে সেটা আপনি একটু ক্লিন করে নেবেন, পরিষ্কার করে নিতেই পারেন। কথা বুঝে আসছে? এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সালাত পড়ি, নামাজ আদায় করি আমরা, কিন্তু আমাদের নামাজের মধ্যে, আমাদের নামাজ এমন নামাজ, যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ পড়েন নাই, আমরা সেই নামাজ পড়ি। এজন্য আমাকে বলা হয়েছে রসুলের নামাজের গুরুত্ব, ফজিলত। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রসুল যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের অধিকাংশ মানুষের নামাজ রসুলের নামাজের সাথে মিল, কারো আংশিক মিল আছে, কারো 3 ভাগের 1 ভাগ মিল, 2 ভাগ মিল, কারো 2 ভাগের 3 ভাগের 2 ভাগ মিল, 1 ভাগ মিল
কারো অর্ধেক মিল, কারো কিছু কিছু জায়গায় সমস্যা আছে। আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর বান্দার পারফেক্ট সালাত আদায় করছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা রসুলের সালাত, রসুল যেই সালাতের শিক্ষা দিয়েছেন সেই সালাত আমরা আদায় করব, বলি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সূরা আল ইমরানে আল্লাহ পাক 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? ফাত্তাবিউনি, তাহলে আপনি রাসূলকে তারা যেন অনুসরণ করে। তাহলে রাসূলকে আমাদের কি করতে হবে? অনুকরণ করতে হবে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমাদেরকে ভালোবাসবেন কে? তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য বলেছেন কে? তাহলে সালাতের ক্ষেত্রে আমরা অনুসরণ করব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের ক্ষেত্রে অনুসরণ করব কাকে? রাসূলকে, আল্লাহর রাসূল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ বলছি। আল্লাহ পাক সেখানে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমি রসুল যা তোমাদের জন্য এনেছেন, যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা মেনে চলো, তা গ্রহণ করো। রসুল যা নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। কার নির্দেশ? এজন্য রসুল যে নামাজ পড়েছেন আমরা সে নামাজ পড়ব, রসুল যে নামাজ পড়েন নাই আমরা সে নামাজ পড়ব। ঠিক আছে কথা? আমার প্রিয় ভাইয়েরা, আমি আসতেছি, সামনে আসতেছি। আমার প্রিয় ভাইয়েরা, সালাত তো গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য রসুলকে আমরা সব ক্ষেত্রে মানব। সালাতের ক্ষেত্রে রসুলকে মানব, যাকাতের ক্ষেত্রে রসুলকে মানব। আমার প্রিয় ভাইয়েরা, ইকামতের দ্বীনের ক্ষেত্রে রসুলকে মানব। রসুল আমাদের আদর্শনীয় নেতা, সাইয়্যিদ, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আদর্শ হিসেবে মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা বলেন? কোন কমিউনিজম দিয়ে, মার্ক্সবাদ দিয়ে, লেনিনবাদ দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে কখনো জমিনে শান্তি কায়েম হতে পারে? একমাত্র শান্তি কায়েম হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এদেশে এই জমিনে আমরা শান্তি পাই নাই, আজও পাবো না। শান্তি পাওয়ার জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক, বলে আমিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে অনুসরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংসারে অনুসরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় অনুকরণ করব। ঠিক কি না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে অনুকরণ করব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যক্তির জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, আমার সামাজিক কর্মকাণ্ডে, আমার রাষ্ট্র বিভিন্ন ব্যবস্থাপনায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। ঠিক কি না বলেন? আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আমাদের সালাতগুলোকে সুন্দর করতে হবে। আমাদের সালাত শুধু সুন্দর নয়, সালাত সুন্দর করতে হবে, সংসার সুন্দর করতে হবে, আমাদের পরিবারগুলোকে সুন্দর করতে হবে, আমাদের সমাজগুলোকে সুন্দর করতে হবে, আমাদের রাষ্ট্রকে সুন্দর করতে হবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস আর কোরআনের বিকল্প অন্য কিছু হতে পারে
ও যুবক সন্তান, তোমাকে বলছি, এই কোরআনকে বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাদ দিয়ে তুমি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ছুটছ, তোমার জায়গা জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? যে মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না, যেই মুসলমান কোরআনের বিধান কায়েমের জন্য একদিন 1 ঘন্টাও সময় দিতে পারে না, সেই মুসলমানের বাচ্চা দিনের পর দিন, মাসের পর মাস ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সময় দাও, শ্রম দাও, মেহনত করো, অর্থ দাও, সময় দাও, তুমি মুসলমানের বাচ্চা কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা যে সালাত আদায় করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সালাত হতে হবে। সালাত নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাব, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হলো, সালাম দিয়ে নামাজ, তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে উলা দিয়ে নামাজ শুরু হবে, সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই যে তাকবীরে তাহরিমা, এই তাকবীর বলে আমরা এরপরে সানা পড়ি, ঠিক না? সানাটা কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা, এটা আমরা পড়ি অধিকাংশ মানুষ, ঠিক না? বলেন বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটাও তো অধিকাংশ মানুষ পড়েন, তাই না? এছাড়াও আরো সানা, আরো দোয়া আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি, পড়েন, পারেন না আপনারা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটাও পড়া যায়, রাসূল এটাও পড়েছেন, এই বর্ণনাও আছে, আরো বর্ণনা আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, সব কথা বলতে পারবো না, কিছু কিছু কথা বলছি, আবার এমনটা মনে করবেন না যে সুবহানাকাল্লাহুম্মা আমরা যেটা পড়ি সেটা ঠিক নয়, না সেটাও ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আসছে, বর্ণিত হাদিসে বর্ণিত আসছে এটার ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু ইমামতি করার সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু ইমামতি করার সময় তিনি এই সানাটা তিনি শব্দ করে করে তিনি উচ্চারণ করতেন এবং সবাইকে শিক্ষা দিতেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমি ওমর রাদিয়াল্লাহকে অনুসরণ করে এই দোয়াটি পড়াকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটাও পড়া যায়, মাঝে মাঝে ভিন্নতাও আনা যায়। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সূরা ফাতিহার পরে আমিন, আমিন কি আসতে না জোরে, এই নিয়ে ঠেলাঠালি পারাপারি আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাকবীরের সময় আমার ভাইয়েরা কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত বাঁধে নাভির উপরে। হাত কি নাভির মধ্যে, নাভির উপরে হবে না নাভির নিচে হবে না নাভির উপরে হবে, এই নিয়েও আমাদের দ্বন্দ্ব আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এগুলোর বর্ণনা হাদিস আছে, এই নিয়ে পারাপারি, এই নিয়ে আমার প্রিয় ভাইয়েরা খুব বেশি ভাড়াবাড়ি করার কোনো অপশন নাই। আমার প্রিয় ভাইয়েরা, কেউ তো আছে হাত বাঁধেই না, নামাজ চলছে, ঠিক কিনা? নামাজ চলতেছে, আমিন জোরে বলার দলিল আছে, আস্তে বলারও আছে, এই নিয়ে খুব ভেদাভেদ করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, রুকুতে যখন যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই যে এটা বলি। আবার রুকুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরো তাসবিহ যোগ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আলহামদুলিল্লাহ। তাহলে অন্য রুকুতে আরো দোয়া আছে না নাই? আপনি পড়তে পারেন, কোনো সমস্যা
আমার প্রিয় ভাইরা, এভাবে করে আমরা সংক্ষেপে কিছু জানছি। এখন আসেন রফুল ইদাই, হাত উত্তোলন নিয়ে আছে না? আমি কিন্তু মুফতি নই, সেজন্য আমি সেই বিষয়গুলো আমি সেভাবে বলবো না, শুধু কোরআন হাদিস থেকে আমি সংক্ষেপে কিছু বিষয় বলবো। এই যে হাত উত্তোলন করা, আমাদের ভাইয়েরা হাত উত্তোলন করেন, আমরা অনেকে হয়তো হাত উত্তোলন করি না। রুকুতে আপনার যাওয়ার আগে, হ্যাঁ, রুকু থেকে উঠে রুকু থেকে সেজদা যাওয়ার আগে হাত উত্তোলন, রাফুল ইয়াদাইন, এই যে হাত উত্তোলন করার যে বিষয়টা, এই বিষয়ের ব্যাপারে হাদিসে বর্ণিত আসছে। মালিক ইবনু ওয়ারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি তাকবীর বলতেন যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা তুলতেন, এবং সেই সময় তিনি হাত উঠাতেন। কি উঠাতেন? হাত উঠাতেন, এবং হাত কানের নিম্ন ভাগ পর্যন্ত পৌঁছত। তার মানে বোঝা গেল রাফুল ইয়াদাইনের কথা বোঝা গেল, ঠিক না কথা? এরপরে আসেন হযরত বারা ইবনে আযিব থেকে একখানা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা আস-সালাত রাফা ইয়াদাই ইলা করিবি উযুনাইহি সুম্মা লা ইয়াউদ। হযরত বারা ইবনে আযিব বলেন, জি, তাহলে বারা ইবনে আযিব বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় যে কানের কাছাকাছি তিনি হাত তুলতেন, এরপর কি করতেন? এরপর আর কোথাও তিনি হাত তুলতেন না। তাহলে এটা তারা বোঝা গেল, আমরা তারা হাত তুলি না, আমাদেরও প্রমাণ আছে। তাহলে উভয় দিকেই প্রমাণ কি আছে। এভাবে করে একে একে আমি চাচ্ছিলাম যে সময় যদি হয় এই বিষয়গুলো নিয়ে একে একে আমরা সালাম পর্যন্ত, দোয়া পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু সময় আমাকে সেদিকে দিচ্ছে না। কারণ আজকে আপনারা চাতক পাখির মতো আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যার আলোচনা শোনার জন্য। তিনার সময় থেকে 1 মিনিট 30 সেকেন্ডও সময় নষ্ট করা ঠিক হবে? এজন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না, তবে আমি আপনাদেরকে বলছি যে গুরুত্বপূর্ণ এই সালাত এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাতকে গঠন করব বলে ইনশাআল্লাহ। সালাতকে আমরা সেভাবে আমরা সালাত আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এক একজন এক এক মতের থাকতে পারি, এক একজন এক এক দলের অনুসারী হতে পারি, এক একজন এক এক দলের কর্মী হতে পারি, কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আমরা সবাই কার বান্দা? এখানে কি কোনো ভেদাভেদ আছে? সালাতে যখন দাঁড়ায় সবাই এক হয়ে যায়, সবাই কি হয়ে যায়? এক হয়ে যায়। কিন্তু তারপরও দেখা যায় সালাত থেকে, মসজিদ থেকে বের হলে আমরা ভিন্ন হয়ে যাই, ভিন্নভাবে কথাবার্তা শুরু হয়ে যায়, ভিন্নতা হয়ে যায়। আমাদের ভিন্নতা থাকবে না, আমাদের রব এক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, মরণ কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার। একই স্থানে হবে সবার একই জায়গা। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা?
আমাদের মধ্যে কে আলিয়া কে কওমি কোনো ভেদাভেদ থাকতে পারে? আমাদের মধ্যে কে অমুক দলের কে তুমুক দলে ভেদাভেদ থাকতে পারে না। আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আজকে দেখা যায় আলিয়ার পন্থীদের মাহফিল হলে কওমি যায় না, কওমি পন্থীর মাহফিল হলে আলিয়া যায় না। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমরা এক আল্লাহর গোলাম, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই পরিচয়ে থাকতে চাই, এই পরিচয়ে মৃত্যুবরণ করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, সংঘাত থাকবে না। কোরআনের প্রয়োজনে, দিন কায়েমের প্রয়োজনে আমরা এক, অভিন্ন। ঠিক কিনা বলেন? এই জমিনে দিন কায়েম যদি হয় তাহলে সমাজে শান্তি আসবে। ঠিক কিনা বলেন? এই দিন কায়েমের প্রচেষ্টায় আমরা প্রত্যেকেই যেন সহযোগিতা করতে পারি, প্রত্যেকে যার যার অবস্থান থেকে যেন আমরা যেন সহযোগিতা করতে পারি, অবদান রাখতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, সেই নিয়তকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। সবাই করব, দিন কায়েমের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, সালাত কায়েমের সাথে থাকবো। আকিমুস সালাহ, কি কায়েম? বলেন কি কায়েম? আকিমুজ যাকা ওয়া আতুজ যাকা, যাকাত কায়েমের সাথে থাকবো আমরা। আকিমুদ্দিন, দিন কায়েমের সাথে থাকবো, দিন কায়েমের আন্দোলনে শরীক হব।